আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা ওয়ার্ড স্মার্ট বই থেকে এই অ্যালফাবেট এর কিছু ওয়ার্ড শিখব। তো প্রথমে আমরা যে ওয়ার্ডটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে অ্যাবাস। অ্যাবাস এটি হচ্ছে একটি ভার্ব। এর অর্থ হচ্ছে টু মেক অ্যাসাম্পড অর টু এম্বারাস, অর্থাৎ কাউকে লজ্জিত করা বা লজ্জা দেওয়া অর্থে আমরা অ্যাবাস শব্দটি ব্যবহার করি। এরপরে পরের ওয়ার্ডটি হচ্ছে অ্যাবেট। অ্যাবেট হচ্ছে একটি ভার্ব। এর অর্থ হচ্ছে টু সাবসাইড অর টু রিডিউস, অর্থাৎ কোনো কিছু কমানো অর্থে অ্যাবেট ব্যবহার করা হয়। এর পরের ওয়ার্ডটি হচ্ছে অ্যাবডিকেট। অ্যাবডিকেট এটি হচ্ছে একটি ভার্ব। এর অর্থ হচ্ছে টু স্টেপ ডাউন ফ্রম এ পজিশন অফ পাওয়ার অর রেসপন্সিবিলিটি, অর্থাৎ কোনো ক্ষমতা বা কোনো দায়িত্ব থেকে যখন কাউকে সরিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে অ্যাবডিকেট ব্যবহৃত হয়। এরপরে আরেকটি ওয়ার্ড রয়েছে অ্যাবেরেশন। অ্যাবেরেশন এটি হচ্ছে একটি নাউন। এর অর্থ হচ্ছে সামথিং নট টাইপিক্যাল অর এ ডেভিয়েশন ফ্রম দ্য স্ট্যান্ডার্ড, অর্থাৎ আদর্শ মান থেকে যখন বিচ্যুত হওয়া হয় তখন সেটিকে অ্যাবারেশন বলা হয়। এরপরে আরেকটি ওয়ার্ড রয়েছে, সেটি হচ্ছে অ্যাভোর। অ্যাভোর এটি হচ্ছে একটি ভার্ব। এর অর্থ হচ্ছে টু হেট ভেরি অর টু ডিটেস্ট, অর্থাৎ তীব্র যে ঘৃণা, এই তীব্র ঘৃণা অর্থে অ্যাভোর ব্যবহৃত হয়। এর পরের ওয়ার্ডটি হচ্ছে অ্যাবজেক্ট। অ্যাবজেক্ট এটি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। এর অর্থ হচ্ছে হোপলেস অর এক্সট্রিমলি স্যাড অ্যান্ড সার্ভিল অর ডিফিটেড, অর্থাৎ এর অর্থ দাঁড়ায় যে শোচনীয় বা হতাশ, এরকম অর্থে আমরা অ্যাবজেক্ট ব্যবহার করি। এরপরে হচ্ছে অ্যাবনেগেট। অ্যাবনেগেট এটি হচ্ছে একটি ভার্ব। এর অর্থ দাঁড়ায় টু ডিনাই ওয়ান সেলফ থিংস, টু রিজেক্ট অর টু রিনাউন্স। তো এর অর্থ দাঁড়াচ্ছে যে অ্যাবনেগেট মানে হচ্ছে যে কোনো কিছুকে বা কোনো জিনিসকে যখন আমরা গ্রহণ করতে অস্বীকৃতি জানাই বা বাতিল করে দেই, রিজেক্ট করি, তখন সেটি বোঝাতে বলা হয় হচ্ছে অ্যাবনেগেট। এরপরের যে শব্দটি সেটি হচ্ছে অ্যাবোর্টিভ। অ্যাবোর্টিভ হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। এর অর্থ হচ্ছে আনসাকসেসফুল, অর্থাৎ ব্যর্থ। এই ব্যর্থ অর্থে আমরা আনসাকসেসফুল বা অ্যাবোর্টিভ শব্দটি ব্যবহার করি। এরপরের যে ওয়ার্ডটি সেটি হচ্ছে অ্যাব্রিজ। অ্যাব্রিজ হচ্ছে একটি ভার্ব। এর অর্থ হচ্ছে টু শর্টেন অর টু কনডেন্স, অর্থাৎ কোনো কিছুকে ছোট করে ফেলা, এই অর্থে অ্যাব্রিজ ব্যবহার করা হয়। পরের ওয়ার্ডটি হচ্ছে অ্যাবসলিউট। অ্যাবসলিউট হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। এর অর্থ হচ্ছে টোটাল, সর্বমোট বা আলটিমেট, আনলিমিটেড, অসীম বা পারফেক্ট, সঠিক, এরকম অর্থে অ্যাবসলিউট শব্দটি ব্যবহার করা হয়। এরপরে রয়েছে অ্যাবজলভ। অ্যাবজলভ হচ্ছে একটি ভার্ব। এর অর্থ হচ্ছে টু ফরগিভ অর ফ্রি ফ্রম ব্লেম অর টু ফ্রি ফ্রম সিন অর টু ফ্রি ফ্রম অ্যান অব্লিগেশন, অর্থাৎ কোনো দোষ থেকে বা কোনো পাপ থেকে বা কোনো অভিযোগ থেকে যখন কাউকে মুক্ত করা হয় তখন সেই অর্থে অ্যাবজলভ শব্দটি ব্যবহার করা হয়। তো তাহলে আমরা এখানে 11টি শব্দ শিখলাম। এখন এই 11টি শব্দের উপরে ভিত্তি করে আমাদের একটি প্র্যাকটিস বক্স রয়েছে, একটি কুইজ রয়েছে। তো এই কুইজটি যদি আমরা দেখি, কুইজের এখানে প্রথমে রয়েছে হচ্ছে অ্যাবাস। তো এই অ্যাবাস অর্থ আমরা দেখছিলাম যে কাউকে লজ্জা দেওয়া বা কাউকে যেটা আমরা বলেছিলাম যে ইমব্রাস, এই ইমব্রাস যে নম্বরে যে শব্দটি রয়েছে এটি হচ্ছে অ্যাবেসের অর্থ। এরপরে দ্বিতীয় নম্বর যে শব্দটি রয়েছে অ্যাবেট। অ্যাবেট মানে আমরা পড়েছিলাম যে একটু রিডিউস, অর্থাৎ কোনো কিছুকে কমিয়ে নেওয়া আসা বা সাবসিড। তো এই যে এফ নম্বরে যে শব্দটি রয়েছে সাবসিড, এর অর্থ দাঁড়াচ্ছে হচ্ছে অ্যাবেট বা কমানো। এরপরে যে ওয়ার্ডটি রয়েছে সেটি হচ্ছে অ্যাবডিকেট। অ্যাবডিকেট মানে হচ্ছে যে কোনো কিছুকে কোনো পাওয়ার অথবা কোনো দায়িত্ব সেখান থেকে কাউকে সরিয়ে দেওয়া, স্টেপ ডাউন ফ্রম পাওয়ার, এটা আমরা পড়েছি। স্টেপ ডাউন ফ্রম পাওয়ার অর রেসপন্সিবিলিটি, এই অর্থে অ্যাবডিকেট শব্দটি ব্যবহার করা হয়। এরপরের যে ওয়ার্ডটি সেটি হচ্ছে অ্যাবেরেশন। অ্যাবেরেশন মানে আমরা পড়লাম যে ডেভিয়েশন ফ্রম স্ট্যান্ডার্ড, অর্থাৎ কোনো একটি আদর্শ মান থেকে যখন বিচ্যুত হওয়া বোঝায়। তো সেক্ষেত্রে এখানে আই নম্বরে রয়েছে হচ্ছে ডেভিয়েশন। এর পরের ওয়ার্ডটি হচ্ছে অ্যাভোর। অ্যাভোর অর্থ এটি একটি ভার্ব। এর অর্থ হচ্ছে ঘৃণা করা। তো ঘৃণা করা অর্থে আমরা এখানে দেখতে পাচ্ছি যে টু টু ডিটেস্ট, জি নম্বরে যে ডিটেস্ট রয়েছে, এই ডিটেস্ট অর্থ হলো কাউকে ঘৃণা করা।
এরপরে আরেকটি রয়েছে অ্যাবজেক্ট। অ্যাবজেক্ট যে ওয়ার্ডটি, এর অর্থ আমরা পড়লাম যে শোচনীয় অথবা ভেরি স্যাড, এই অর্থে আমরা অ্যাবজেক্ট পড়েছিলাম। তো এখানে আমরা যদি দেখি ভেরি স্যাড অর হোপলেস, হোপলেস স্যাড এরকম অর্থে আমরা অ্যাবজেক্ট বা শোচনীয় শব্দটি ব্যবহার করি। এরপরে হচ্ছে যে অ্যাবনেগেট। অ্যাবনেগেট মানে আমরা যেটা দেখলাম যে টু ডিনাই অর টু রিনাউন্স, মানে অস্বীকার করা বা কোনো কিছুকে বাতিল করা অর্থে আমরা অ্যাবনেগেট শব্দটি পড়লাম। এরপরে হচ্ছে অ্যাবর্টিভ। অ্যাবর্টিভ এটি আমরা পড়লাম যে ব্যর্থ অর্থে। ব্যর্থ হচ্ছে এখানে কি আনসাকসেসফুল। এরপর আরেকটি শব্দ রয়েছে ব্রিজ। ব্রিজ এর অর্থ আমরা পড়লাম টু শর্টেন অর টু কন্ডেন্স। তো এখানে শর্টেন হচ্ছে ব্রিজের সিনোনিম। এরপরে রয়েছে অ্যাবসলিউট। অ্যাবসলিউট মানে আমরা দেখলাম টোটাল অর পারফেক্ট। তো এখানে টোটাল শব্দটি রয়েছে, তাহলে অ্যাবসলিউটের অর্থ হচ্ছে টোটাল। এবং আরেকটি হচ্ছে যে অ্যাবসলভ। অ্যাবসলভ মানে আমরা দেখলাম টু ফ্রি ফ্রম সিন অর অব্লিগেশন, অর্থাৎ কাউকে কোনো অপরাধ থেকে বা কোনো অভিযোগ থেকে যখন আমরা মুক্ত দেওয়া বোঝাই, অর্থাৎ ফরগিভ বা তার মাফ করে দেওয়া বোঝায়, সেই অর্থে আমরা অ্যাবজলভ ব্যবহার করি। তো আমরা খুব সুন্দরভাবে 11টি ওয়ার্ড শিখলাম এবং আমরা একটি কুইজ থেকে সেগুলোকে মেলালাম। তো আশা করি আপনাদের কাজে লাগবে।